আজ পৃথিবীর যে প্রান্তেই আপনি বসে থাকুন না কেন, চ্যানেল আইয়ের পর্দায় আপনি আমাদের সঙ্গে আছেন, মানে হচ্ছে আপনি আমাদের সঙ্গে ওয়েস্ট এন্ডের এই বলরুমে আছেন। আজ বাংলাদেশের একটি নতুন অধ্যায় আরও একবার শুরু হতে যাচ্ছে। এত বড় কথা বলে ফেললাম, ভাবছেন কি ঘটতে যাচ্ছে আজ। আমরা ফিউচার লিডার্স প্রোগ্রামের দ্বিতীয় বছর শেষ করে তৃতীয় বছর শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় বছর এর আজ শেষ দিন। আজ নির্বাচিত হতে যাচ্ছে সেই 8 জন যারা দেশের বাইরে বাংলাদেশের ছেলেমেয়েরা লেখাপড়া করতে যাবে এবং সসম্মানে সেই ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশের দেশমাতৃকার তরে তারা তাদের সেই জ্ঞান, প্রজ্ঞা, রক্ত, নিঃশ্বাস সব কিছু উৎসর্গ করবে। এই বিশ্বাস থেকেই আমাদের এই আয়োজন। ব্যক্তি উদ্যোগে ব্যবসা এবং ব্যবসায়ী জনগোষ্ঠীর অনেকেই আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই সেই নেতৃত্ব দেবার জন্যে। বিজ্ঞান এবং ব্যবসায়ী যারা স্নাতক করেছেন, তারা উচ্চতর লেখাপড়ার জন্যে এফএলপিতে অংশগ্রহণ করেছেন। সেখান থেকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পাশ করে করে আজ 12 জন উপস্থিত হয়েছেন এই ঘরে। সারা দেশ থেকে আগত দেশের এবং দেশের বাইরের বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 1000 প্রতিযোগীদের লিখিত পরীক্ষার মাধ্যমে 100 নির্বাচিত করা হয়। মৌখিক পরীক্ষার মাধ্যমে 30 জনকে বাছাই করে প্রথম টাস্কের জন্য মনোনীত করা হয়। Welcome on board to the second season of the Future Leaders Program 2014 in Business and Science. তো আজকে প্রথম টাস্ক on the traffic solution or traffic problem related issues of Dhaka city. ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে নতুন চেহারা দেবার এই প্রথম টাস্কে 6 জনকে এলিমিনেট করে 24 জন দ্বিতীয় টাস্কের মুখোমুখি হয়। দ্বিতীয় টাস্কের বিষয় ছিল হসপিটাল ম্যানেজমেন্টকে ঢেলে সাজানো। এই টাস্কে এলিমিনেটেড হয় 4 জন। তৈরি পোশাকের নতুন বাজার খোঁজার চ্যালেঞ্জ নিয়ে তৃতীয় টাস্ক শুরু করে 18 জন প্রতিযোগী। 2 জন এলিমিনেশনের মাধ্যমে বোর্ড রুমেই চতুর্থ টাস্কের মুখোমুখি হয় 16 প্রতিযোগী। বিষয় ছিল ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট। টাস্কটি সম্পূর্ণ করার জন্য প্রতিযোগীদের যেতে হয় সুদূর পঞ্চগড় ও কক্সবাজার। 2 জন এলিমিনেশনের মাধ্যমে পঞ্চম টাস্কের মুখোমুখি হয় 14 প্রতিযোগী। বিষয় ছিল ঢাকা সিটি ট্যাক্সি ক্যাব সিস্টেম। এলিমিনেট হয় 2 জন। 5 জনকে ওয়াইল্ড কার্ডে এন্ট্রি করে 17 জনকে নিয়ে শুরু হয় ষষ্ঠ টাস্ক। বিষয় ছিল সোশ্যাল বিজনেসকে টেকসই করার উপায় বের করা। ঢাকা শহরের ব্যস্ত রাস্তার খাবার বিক্রি করে এই টাস্ক সম্পন্ন করে তারা। 3 জনকে এলিমিনেশন করে 14 জনকে নিয়ে শুরু সপ্তম টাস্ক। বিষয় ছিল জরুরি সেবা প্রদান ব্যবস্থাপনার উন্নয়ন। দুর্ঘটনাস্থলে হাতে কলমে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে প্রতিযোগীরা। 2 জন এলিমিনেশন হয়ে 12 জন মুখোমুখি হয় সেলফ ব্র্যান্ডিংয়ে। সেলফ ব্র্যান্ডিং শেষে টপ 12 আজ ফলাফলের অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই তারা মঞ্চে আসবেন, তবে তার আগে ফিউচার লিডার্স প্রোগ্রামের 2টো নাম পাশাপাশি রয়েছে, চ্যানেল আই এবং এফএলএল। এফএলএল এর সিইওকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফিউচার লিডার্স প্রোগ্রাম সম্পর্কে বলবার জন্য। আমরা যখন ফিউচার লিডার্স প্রোগ্রামটা ডিজাইন করছিলাম, ফিলোসফিটা এসেছিল আমাদের স্কুল অফ এথেন্সের একটা পেন্টিং থেকে, যেটাকে গ্রেট পেন্টার রাফায়েল যেটা করেছিলেন। ওয়ার্ল্ডে 2 বার এরকম হয়েছে যে ট্রান্সফার অফ নলেজ হয়েছে। 5th সেঞ্চুরিতে আমি বলছি, ওয়েস্ট থেকে যে নলেজগুলো বাগদাদ বেস ইসলামিক ওয়ার্ল্ডের জন্য হয়েছিল সেটা, এবং তারপরে একবার হয়েছে 11th সেঞ্চুরি অনওয়ার্ড 18th সেঞ্চুরি পর্যন্ত, যেটাকে আমরা রেনেসান্স বলি। সেখানে আবার টেকনোলজি, সায়েন্স এবং এথিক্স সেটা ট্রান্সফার হয়েছে ওয়েস্টে। আমরা যেটা দেখেছি এখান থেকে ফিউচার লিডার্স প্রোগ্রামটা এরকম একটা ট্রান্সফরমেশন প্রোগ্রাম হইতে পারে, যেখানে আমরা ফোকাস করছিলাম অ্যাবসলিউটলি ফ্রেশ যারা গ্র্যাজুয়েট বাংলাদেশে তাদের জন্য, কিংবা রিসেন্ট গ্র্যাজুয়েট। আমরা তখন, আমার মনে আছে 2 বছর আগে যখন লঞ্চ করেছিলাম আমরা প্রোগ্রামটা, আমরা বলেছিলাম যে এর মাধ্যমে আমরা এক্সেস দিব লিডারশিপ গ্রোথের জন্য। আমরা আরও বলেছিলাম যে টাস্কগুলো যেটা করা হবে সেগুলো অবশ্যই
লিডারশিপ ট্রেডগুলোকে অ্যাজ ইন প্রবলেম সলভিং স্কিল কীরকম করে হয়, নেগোসিয়েশন স্কিল, কমিউনিকেশন স্কিল, এগুলাকে এমবেড করব এমন টাস্কের মধ্যে যেটা ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করে এবং ইকোনমিক ইন্টারেস্ট আছে। ইনক্লুসিভনেসটা ছিল আমাদের প্রোগ্রামের মূল। আমরা চাচ্ছিলাম প্রত্যেকটা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে রিপ্রেজেন্টেশন হোক এবং বিজনেসের সমস্ত ডিসিপ্লিন থেকে আসুক, এবং যেটা সবচেয়ে বেশি হয়েছে চ্যানেল আই ইনক্লুশনের কারণে, ডিসেমিনেশন অফ লার্নিং হয়েছে চ্যানেল আই থ্রুতে ওয়াইডার অডিয়েন্সের মধ্যে। আমার সামনে আজকে আবার যেটা বলছি, যারা উপস্থিত আছেন তারা সবাই আমাদের সোর্স অফ ইন্সপিরেশন, তারা এক একজন রোল মডেল আমাদের দেশের জন্য, এবং ওনার এক একজন ইনস্টিটিউশন। সো আমাদের এফএলপিটা যাতে সামনে যায় সেই সাহায্য, সহযোগিতা এবং কোঅপারেশন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত সুধী, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাচ্ছি এমন একজনকে, তিনি লিড জাজ এফএলপি। এই পরিচয়টি বোধহয় তার সকল পরিচয়ের চেয়ে একদিন হয়তো অনেক বড় হয়ে যাবে। আসছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুত্তাদির। আমরা দ্বিতীয় এফএলপি প্রোগ্রাম শেষ করলাম এবং সাগর সাহেবের কাছে আমার সবসময় এই কমপ্লেনটা থাকে যে আমাকে নিয়ে এত টানাটানি করছেন কেন, আমি লিভ মি অ্যালোন। যখন প্রোগ্রামটা শেষ দিকে আসে তখন মনে হয় এই সময় এবং এটাতে যে আমরা একসঙ্গে গোড়ার থেকে থাকতে পেরেছি সেটা একটা বিশাল সফলতা। যে কোনো ধরনের বিনিয়োগের চাইতে একটা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সবচাইতে বেশি রিটার্ন আসা সম্ভব শুধুমাত্র শিক্ষায় বিনিয়োগ করে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি কাজ করতে চাই শিক্ষার সবচাইতে উচ্চ স্তরে, এবং যেখানে থেকে বাংলাদেশে আমরা একটা সায়েন্টিফিক ইনোভেটিভ নেশনে পরিণত হব। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা শুরু হয়েছে 2013 সাল থেকে 2048 সাল পর্যন্ত, আমাদের মানুষ যারা কাজ করবে তাদের সংখ্যা সবচেয়ে বেশি থাকবে, এবং এই সময়টার মধ্যে আমাদের সমস্ত ওয়ার্কফোর্সকে অবশ্যই সায়েন্স ড্রিভেন হতে হবে। সবাই যে সায়েন্স বলবে আমি তা বলছি না, মোস্ট অফ ইট উইল হ্যাভ টু বি সায়েন্স ড্রিভেন, এবং সেই জন্য আমাদের এডুকেশনকে সায়েন্সের দিকে আনতে হবে, এবং আমাদের এডুকেশনে যাতে সায়েন্সের দিকে ছেলেমেয়েরা অ্যাট্রাক্টেড হয় সেই জন্য অবশ্যই মিডিয়ার বিরাট বড় রোল রয়েছে। এই কথা চিন্তা করে আমরা এবছর অবশ্যই বিজনেস গ্র্যাজুয়েটসদের সঙ্গে সঙ্গে আমরা সায়েন্স গ্র্যাজুয়েটসদেরকেও এটার মধ্যে এফএলপির মধ্যে নিয়ে এসেছি। আমার নিজের যে স্বপ্ন, সেই স্বপ্নটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে পারে একটা বড় কাজ হবে বলে আমি মনে করি। সেটা হলো এইচএসসি পাশ করার পরে বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা জায়গায় হাইলি গিফটেড, হাইলি ট্যালেন্টেড যে সমস্ত ছেলেমেয়েরা লুকিয়ে রয়েছে তাদেরকে যদি আমরা বের করে আনতে পারি, সবচাইতে ট্যালেন্টেড 100 ছেলে মেয়েকে যদি আমরা বের করতে পারি এবং তাদেরকে প্রপার যদি আমরা ট্রেনিং দেই, তাহলে পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিগুলিকে সেখানে আমরা তাদেরকে পাঠাতে পারবো। সেটা একটা আমরা উদ্যোগ নিতে চাই এবং হয়তোবা আমরা নিতে পারবো ভবিষ্যতে। এটা টেলিভিশন, এখানে সাগর সাহেবকে আমি মুভ করতে পারিনি, উনি এমনিতেই অনেক ওজনদার, তাকে মুভ করা যায় না। তো যাই হোক, তাকে এখনও পর্যন্ত মুভ করতে পারি নাই এ বিষয়ে, কারণ এটা প্রাইমারিলি টেলিভিশন ভিত্তিক প্রোগ্রাম। কিন্তু ওখানে টেলিভিশন আনা যায় কি না আমি জানি না, গালিব হয়তো চিন্তা করে দেখতে পারে সম্ভব কি না। এক একজন এক এক জায়গায় কাজ করেন, কিন্তু আমার নিজের ইচ্ছা কাজ করার, যে আমরা যদি এক একটা ইউনিভার্সিটিকে ধরি, এক একটা ডিপার্টমেন্টকে ধরি, ওই একটা পার্টিকুলার ডিপার্টমেন্টকে যদি আমরা বলি যে আপনাদের পড়ার স্ট্যান্ডার্ড যা রয়েছে, এখানে আপনাদের রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের যে ডিগ্রি দিচ্ছেন, এই ডিগ্রিকে আপনাদের এক ধাক্কায়, মানে একেবারে প্রথমে এক ধাক্কাতেই আপনাদেরকে প্রিন্সটন কিংবা হার্ভার্ডের লেভেলে নিয়ে যেতে হবে। সেজন্য আমরা ফাইন্যান্স করব এবং আমরা আপনাদেরকে 5 বছরের জন্য ফাইন্যান্স করব এবং আপনাদেরকে শিক্ষক দিব এখানে, এবং আপনাদের এখানে নোবেল লরেট 2 জন টিচার আমরা ফাইন্যান্স করে দিলাম, এবং আপনাদের স্ট্যান্ডার্ড করতে হবে ওই রকম, আপনাদের এখানে রিসার্চ আসতে হবে ওই ধরনের, যেখানে আপনাদের ল্যাব সেট আপ করে দেওয়া হলো এবং আপনারা নোবেল পাবেন এই রকম ধরনের রিসার্চ আপনাদেরকে ইনিশিয়েট করতে হবে। অনেক বড় বড় স্বপ্নের কথা বলছি, কিন্তু এটা পসিবল, সেটাই বলতে চাচ্ছি।
তাহলে যদি আমরা সেটা করা সম্ভব হয়, তাহলে পারে এক একটা ব্যবসায়ী গ্রুপ যদি এক একটা ইউনিভার্সিটির এক একটা ডিপার্টমেন্টকে ধরে 5-7 বছর ধরে এরকমভাবে ফাইন্যান্স করে, তাহলে পারে চিন্তা করেন 10টা ব্যবসায়ী গ্রুপ হলে প্রতি বছর 10টা ইউনিভার্সিটিকে এইরকম পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমার দেশ আমাকে যা দিয়েছে সেটার জন্যে কিছু হলেই আমার দেশ মাতৃকার সেবায় আমি আমার ন্যূনতম পসিবল রিটার্ন আমি দিতে পেরেছি। এটা যদি করতে পারি, এবং আপনারা জানেন চ্যানেল আই হলো চ্যানেল আই এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস একই, উই বিলং টু দ্য সেম গ্রুপ, আমরা একই জায়গার একই ব্যবসায়ী প্রতিষ্ঠান, এবং চ্যানেল আই প্রতিনিয়ত এই দেশের জন্য কাজ করে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আমরা মনে করি শুধু দেশের জন্য কাজ করাই না, আমরা দেশের একদম হৃদয়ের ভিতরে, একেবারে হার্টের ভিতরে আমরা, এবং আমরা চাইব আমাদের সবটুকুই, আমাদের ব্যবসায়িক রিটার্নের যাই আসুক তার সবটুকুই দেশের জন্য বিনিয়োগ করা। আমরা কাজ করবই এবং এই দেশকে সমৃদ্ধশালী জাতিতে পরিণত করবই ইনশাআল্লাহ। এবং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভেরি ফার্ম ডিটারমিনেশন নিয়ে কাজ শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে থাকেন, এবং আমাদের এই ডিটারমিনেশনের কোনো ঘাটতি নাই। আমরা প্রস্তর কঠিন, ইস্পাত কঠিন ডিটারমিনেশন নিয়ে কাজ শুরু করেছি, আমরা শেষ করবই, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখছি, যে স্বপ্ন সত্য হতেই পারে। এবারে যাদের চোখে আসলেই স্বপ্ন, তাদের মধ্য থেকে একজনকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। ইতালিতে গত বছর আমার স্যার, সবাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা ক্যাথলিক ইউনিভার্সিটিতে আমাদের যে বিজয়ীরা আছে তাদেরকে আমরা রেখে আসলাম, তারা লেখাপড়া শুরু করলো। ওদের কতটা হার্টবিট বেড়েছে আমি জানি না, আমার হার্টবিট অনেক উপরে ছিল যে বাংলাদেশের মুখ ওরা রাখতে পারবে তো, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। এমনি দূর দূর বুক নিয়ে আমরা ফিরে এসেছি, আর এই মুহূর্তে তারা তাদের সেই ডিগ্রি কমপ্লিট করে সুনাম নিয়ে বাংলাদেশে ফিরেছে। তাদের মধ্যে অনেকেই আজ উপস্থিত আছে। একজনকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, তবে তার আগে ছোট্ট করে বলতে চাই যে ইটালি থেকে বাংলাদেশে যে ইনভেস্ট করতে চাচ্ছে, সেই ইনভেস্ট বাংলাদেশে কিভাবে করবে, ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে, রেগুলেশনস কী কী আছে, কোন কোন সেক্টরে তারা ডিরেক্ট ইনভেস্ট করবে, তার উপর একটা ফার্স্ট হ্যান্ড রিসার্চ করেছে আমাদের এফএলপির গত বছরে যারা উইনার, তাদের জন্য একটা উষ্ণ করতালি প্রথম কাজটুকু করে দেবার জন্যে। এবারে ইশরাত ইথার, তাদের মধ্য থেকে একজনকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, যে ফুল স্কলারশিপে টোটাল MBA কমপ্লিট করে দেশে ফিরেছে, তাকে আপনাদের সামনে প্রেজেন্ট করবে, এবং সে কিছু ছোট্ট একটা বক্তব্য রাখবে, এবং তারপর সেই রিসার্চ পেপারটি আমাদের লিড জাজের হাতে সে তুলে দেবে। আসছে ইশরাত ইথার। এফএলপি এর পুরো প্রোগ্রামটি আমাদেরকে সেই ডিগ্রি নিতে যাবার জন্য আমাদেরকে তৈরি করে দেয়নি, বরং একটি ডাইভার্স সিচুয়েশনে, একটি ডাইভার্স এনভায়রনমেন্টে কীভাবে করে নিজেকে তৈরি করে নিয়ে যাওয়া যায় সেভাবে আমাদের গ্রুম করা হয়েছিল ফিউচার লিডার্স এই প্রোগ্রামটিতে। প্রথমেই বলতে চাই যে আমাদের মিলানের যে ইউনিভার্সিটি থেকে আমি MBA শেষ করে এসেছি, এই MBAটা ছিল পুরো একটি গ্লোবাল, একটি পুরো বিশ্ব ছিল। 19টি দেশের 30টি স্টুডেন্টস ছিলাম আমরা আমাদের ক্লাসে, বিভিন্ন দেশের মানুষ ছিল, এবং পুরো অভিজ্ঞতাটা যদি বলতে হয়, পুরো এক্সপিরিয়েন্সটি MBAটি ঘিরে অসাধারণ ছিল। আসলে সেটাকে বলা যাবে না, যারা ওখানে যাবে ভবিষ্যতে এবং পুরো MBAটা করে আসবে তারাই বলতে পারবে যে আসলে কীরকম একটা এক্সপিরিয়েন্স আমরা নিয়ে এসেছি। এবং এই জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটিকে, আমাদের এই অভিজ্ঞতাটা, আমাদেরকে এই সুযোগটি দেওয়ার জন্য। এইবার যারা পার্টিসিপেন্টস আছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, কে জিতবে জানি না হয়তোবা, কিন্তু তারপরও আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ কমিউনিটি ইটালিতে যারা বসবাস করছেন তাদের উপর আমরা একটা মার্কেট রিসার্চ করি, এটি মার্কেট এবং সোশ্যাল রিসার্চ ছিল। যে কোনো বিজনেস এন্টিটিতে বা কোনো কিছুতে ইনভেস্ট করতে যাই, এরকম আমরা কিছু সেক্টর আমরা খুঁজে পেয়েছি আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে, এবং এই জন্য আমাদের ইউনিভার্সিটিকে, ক্যাথলিক ইউনিভার্সিটি অফ মিলান, যারা আমাদেরকে অনেক হেল্প করেছিল সেই রিসার্চটা কমপ্লিট করতে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশে আছি, তারপরেও তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি, তাহসিন এবং সামির, আমাদের 3 জনের গ্রুপ প্রজেক্ট ছিল এটা। ওরা 2 জন এই প্রোগ্রামে আসতে পারেনি, তবে ওদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি আছি, এবং আমাদের 3 জনের পক্ষ থেকে এই রিসার্চ পেপারটি আমি মুক্তাদি স্যারের হাতে আমি তুলে দিতে চাচ্ছি।
সময় এসে গেছে আমরা আমন্ত্রণ জানাতে চাই এবছরে যারা সেরা 12তে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তাদের সকলকে। আব্দুল্লাহ উল্লাহ, আলামিন, লতিফুল বারি, মুস্তফা আল মাহমুদ, সোহেল সর্দার, নিয়ামুল ইবনে কবির, নুসহাত শেহজাদি, QM শফায়েত হাবিব, সন্দীপ কুমার ঘোষ, সাদিয়া কামাল সঞ্চিতা, খান ওয়ালিদ ইনাম, নরিন হক। আমরা ঘোষণা করতে যাচ্ছি এই 12 জনের মধ্যে কে বা কারা যাচ্ছে দেশের বাইরে, আর কোন 4 জন আপাতত এইটুক এক্সপিরিয়েন্স নিয়ে দেশে থেকে যাচ্ছে। তার আগে আমি অ্যাসোসিয়েট জাজ, যিনি শুরু থেকে আজ পর্যন্ত অনেক পরিশ্রম করেছেন তাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যে, তসলিম আহমেদ, তিনি সিটিসেলের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স আসছেন। তসলিম আহমেদ, তিনি বক্তব্য রাখবেন, তার এক্সপিরিয়েন্সগুলো একটু বলবেন আমাদের সকলের উদ্দেশ্যে। কংগ্রাচুলেশনস 12 জন যারা উইনার আছে। এক্সপিরিয়েন্স যেটা গত বছর শেয়ার করেছি সেটা হলো I have kind of a very small corporate experience of around 16 years. পড়াশোনার সাথে রিয়েল লাইফের একটা বিরাট ডিফারেন্স আছে। এখন হয়তো ডিফারেন্সটা একটু কম বিকজ ইটস এক্সপোজড কমিউনিটি অ্যান্ড ওয়ার্ল্ডটা অনেক ছোটো হয়েছে, বাট তারপরেও রিয়েলিটির সাথে লেখাপড়ার একটা অনেক বড় তফাৎ থাকে, অ্যান্ড আই এম শিওর এভরিবডি উইল এগ্রি টু দ্যাট। সো ওই ব্যাপারটা মাথায় রেখে এফএলপির সাথে আমার কিছুটা পার্সোনাল অ্যাফিলিয়েশন হয়, ফর উইচ আই এগ্রিড অ্যান্ড আই হোল হার্টেডলি পার্টিসিপেটেড ইন কন্ট্রিবিউশন, যে এরকম একটা সুযোগ দেওয়া হচ্ছে যেখানে স্টুডেন্টরা বা জাস্ট গ্র্যাজুয়েটিং স্টুডেন্টরা অল্প এক্সপিরিয়েন্স প্রথমেই মাল্টিফ্যাসেটেড এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছে। তারা কাজ করেছে মাল্টি ভ্যারিয়াস এনভায়রনমেন্টে, তারা ব্যাংকে কাজ করেছে, তারা টাস্ক করেছে একটা ফ্র্যাঞ্চাইজ ম্যানেজমেন্ট নিয়ে, তাও গ্লোবাল ব্র্যান্ডের। দে ওয়ার্ক উইথ টেকনিক্যাল প্রোডাক্টস, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেছে, গার্মেন্ট নিয়ে কাজ করেছে, গভর্নমেন্টের যে ফিউচার প্রজেক্টগুলো আছে যেগুলো এমডিজি গোলের সাথে ইন কনজাংশন উইথ ইট সেগুলো নিয়ে কাজ করেছে। আমার কাছে মনে হয় একটা মাল্টি ভ্যারিয়াস এক্সপিরিয়েন্স তারা পেয়েছে, ওয়ার লাইফ ওয়াজ completely difficult. এবং I really pay my tribute to the companies who gave them time. They have given a lot of time to them for orientation, grooming, incubation. So সব মিলে আমার কাছে মনে হয় এটা একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্ট লাইফ এবং জাস্ট ইমিডিয়েট পাস্ট স্টুডেন্ট লাইফের সাথে রিয়েল লাইফের যে ডিফারেন্সটা সেটা হয়তো কিছুটা একটা রিয়েল লাইফের স্বাদ আমার মনে হয় দে হ্যাভ গট। যেহেতু ইনকিউবেশনে 3-4 মাস তাদের সাথে ছিলাম, আই ক্যান স্ট্রেট অ্যাওয়ে টেল হু আর দি গাইজ হু আর থিঙ্কিং দ্যাট দে উইল বি ফার্স্ট, বাট আই এম সরি রেজাল্টটা আসলে রিভার্স হয়েছে, বিকজ ইট হ্যাজ বিন রিভার্স। সো এই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে। আমার কাছে মনে হয় এই সময়ের ছেলেপেলের মধ্যে এই জিনিসটা একটু বেশি দেখা যায়, যে দে থিঙ্ক দ্যাট দে হ্যাভ ডান ইট বিফোর দে হ্যাভ রিয়েলি ডান ইট। সো ইট টেক্স টাইম, like the way it took time for all the 6 months to be here and in front of all these dignitaries. So that was my experience. আর চ্যানেল আই এবং মুক্তিদির ভাইয়ের ভিশন যেটা ছিল সেটা কিছুটা হলেও প্রতিফলিত হয়েছে এবার, ইনক্লুশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাট আমি বলবো উই হ্যাভ জাস্ট বিন দেয়ার ফর 5%. আমি স্বীকার করেই নিচ্ছি ইউ আর much more talented than what I am, and I have learned a lot of things from you, particularly how to take a rude person like me. So thank you very much, and I wish you all the best in your future endeavors, and of course with much more inclusion like a complete discipline like science. সেজন্য আমি চ্যানেল আই ম্যানেজমেন্টকে পার্টিকুলারলি সাগর ভাইকে অনেক কংগ্রাচুলেশনস এবং ধন্যবাদ দিচ্ছি, and I hope it continues এবং it will become an institution sometime. Thank you very much. আমরা একটু দেখতে চাই যে আসলে কোন 6 জন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে। আগে ইউনিভার্সিটি সম্পর্কে একটু জানবো আমরা পর্দায়। It's a completely different experience. It's a melting pot of ideas, people, cultures, and on a daily basis you see people fluctuating from 2 or 3 different languages. When you're at SOAS, it's not just a ranking, it's not just what it looks like superficially, it's also what SOAS stands for.
Doesn't matter what kind of political system, what beliefs you have. You get people and you get a curriculum that you wouldn't have anywhere else. There's nowhere that you can study the developing world in such detail and with such experts. It offers that rich perspective, people really encouraging you to think internationally and globally, and it does offer the opportunity to make sort of lifelong networks. There's a very rich tradition of making changes, and it does inspire students to do something greater than what they can do individually. ছয়জনকে সার্টিফিকেট তুলে দেবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজিজ খান আপনাকে, একজন যোদ্ধা, আমি বলবো অর্থনৈতিক যোদ্ধা, চেয়ারম্যান সামিট গ্রুপ। পরবর্তীতে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লিড জাজ যিনি আছেন আব্দুল মুক্তাদির। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন FBCCI প্রেসিডেন্ট আকরামউদ্দিন আহমেদ, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি মেহবুব চৌধুরী, CEO সিটিসল, আপনাকে। CEO ওয়েল গ্রুপ নুরুল ইসলাম, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CFO আমাদের সঙ্গে আছেন জাকারিয়া শহীদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি তসলিম আহমেদ, অ্যাসোসিয়েট জাজ, FLL CEO নাজির আলম। আমন্ত্রণ জানাচ্ছি ফরিদুর রেজা সাগর, জিশান কিংশুক হক, হেড অফ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি, ব্র্যাক ব্যাংক। প্রথম নামটি হচ্ছে লতিফুল বাড়ি, গ্রহণ করছে সার্টিফিকেট আব্দুল মুক্তাদির আজিজ খান। আমাদের FBCCI প্রেসিডেন্ট আকরাম স্যার আছেন আমাদের সঙ্গে, সকলের হাত থেকে। পরবর্তী নাম মোস্তফা আল মেহমুদ, অভিনন্দন আপনাকে, আপনার কাছে সার্টিফিকেট তুলে দিবে আজিজ খান। নিয়ামুল ইবনে কবির, অভিনন্দন আপনাকেও, আপনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মেহবুব চৌধুরী। সন্দীপ কুমার ঘোষ, অভিনন্দন আপনাকেও, আপনার হাতে তুলে দিচ্ছেন সৈয়দ নুরুল ইসলাম। নরিন হক, কংগ্রাচুলেশনস, আপনার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন FBCCI প্রেসিডেন্ট আকরামউদ্দিন আহমেদ। আব্দুল্লাহ উল্লাহ, অভিনন্দন আপনাকে, পুরস্কার তুলে দিচ্ছেন জিশান কিংশুক এবং একই সঙ্গে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন, আপনার দুজন মিলে পুরস্কারটি তুলে দেবেন, অভিনন্দন আপনাকে। এবারে প্রথম পুরস্কার ঘোষণা হতে যাচ্ছে, তার আগে এই 6 জনের মধ্যে আসলে কোন দুজন যাচ্ছেন আপনাদের কাছ থেকে একটু আমি জানতে চাই। প্রথমে আপনার কাছে আসবো, বলেন এই 6 জনের মধ্যে কে কোন দুজন MBA করছে? I guess আলামিন ভাই and শাফায়েত। আচ্ছা, এবার আলামিনকে আর শাফায়েতকে জিজ্ঞেস করব। আমি গেস করছি নুজাত অ্যান্ড আমাদের দুজনের একজন। নুজাত এবং আলামিন। বাবা, হোয়াট এ টিম! ওকে, একটা জোর হাততালি হবে এই 3 জনের জন্য, নুজাত, আলামিন অ্যান্ড শাফায়েত। ওকে, নাও ইউ, কে হচ্ছে, কোন দুজন যাচ্ছে? Of course, Nuzhat and then Shafayat. নুজাত শাফায়েত, দুটো ভোট পেয়ে গেল, ওরে বাপ রে বাপ। নুজাত শাফায়েত। আমার মনে হয় নজহাত এবং সাদিয়া। নুজহাত, সাদিয়া, ওই যে শুরুতে বলেছে মহিলারা একটু বেশি আমরা চাচ্ছি লেখাপড়া করুক। আচ্ছা, দেখা যাক কে হয়। আমার কিন্তু কোনো দোষ নেই ভাই, আপু, প্লিজ ফরগিভ মি, আই রিয়েলি ওয়ান্ট অল অফ ইউ টু গো অ্যান্ড স্টাডি, বাট পরীক্ষা যা হয়েছে, রেজাল্ট যা এসেছে, স্যাররা যা নাম্বার দিয়েছেন, এর মধ্য থেকে 2টি নাম আমি ঘোষণা করতে যাচ্ছি। নুজহাত, অভিনন্দন নুজহাতকে, কংগ্রাচুলেশনস, MBA করতে যাচ্ছে নুজহাত।
আব্দুল মুক্তাদির লিড জাজ, আজিজ খান আমাদের সঙ্গে রয়েছেন, জাজ সবাই আমাদের সঙ্গে রয়েছেন। সবাই মিলে আমার মনে হয় নুজহাতকে এটি আমরা তুলে দিতে চাই। অভিনন্দন নুজহাত আপনাকে, কংগ্রাচুলেশনস। ওকে, শাফায়েত, কি মনে হচ্ছে? আশাবাদী। পাসপোর্ট তৈরি করা আছে? হ্যাঁ। এটা কি রিসেন্ট তৈরি করা হচ্ছে না আগেই ছিল? না, আগের। আচ্ছা, what about you, আলামিন? আমি BSc in Mechatronics Engineering from World University of Bangladesh, and I think I'm confident actually. একটা হাততালি হতে পারে। এবারে দুজন সামনে, দুই বন্ধু সামনে। এই দুজনের মধ্যে আসলে আজ এই শোলে জুটি, বন্ধুত্বের জুটি ভেঙে যেতে যাচ্ছে। একজন যাচ্ছে মিলান অ্যান্ড আরেকজন থেকে যাচ্ছে বাংলাদেশে। এই মুহূর্তে যদি আমি আলামিনকে বলি যে আলামিন যাকে বলবে যেতে সেই যাবে, আলামিন কার নাম বলবে? I will say myself, my name. আচ্ছা, যদি আমি শাফায়েতকে বলি? আলামিন। যাচ্ছে আলামিন। ইউনিভার্সিটি থেকে স্বাগত জানাবার সেই এভিটি এই মুহূর্তে আমরা চালাচ্ছি। Welcome all. My name is Bishar Arsan. I am Director of Education of Altis at the Catholic University Milan. I'm happy to welcome the two winners of the Future Leader program in our master program in Global Business and Sustainability. Altis is the business school of the Catholic University of Milano, the largest private institution of Milano in Europe, one of the most prestigious university in the country and in Europe. And we are happy that we have two more students joining us in our master program. This is the second year we collaborate with the Future Leader Limited in sponsoring this really significant program in Dhaka. We had 3 students last year who did an excellent job, enjoyed themselves, learned, studied a lot, and were able also to bring their significant contribution to an important piece of research for investment opportunities between Italy and Bangladesh. I'm sure that the two new winners will further contribute to the development of such studies and such projects. I would like also to thank the Future Leader Limited, all the judges, all the stakeholders, and everybody who worked on this program for the great success and for the excellent job they've done in contributing to make all this possible. We are looking forward to meet the two winners of the FLP in Italy in the coming months to start and to join us in our master program. And I'm sure they will enjoy it as much as they enjoyed it last year. Thank you again. Welcome on board. See you soon. বিদায় নেবার আগে আমাদের অতিথিদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনতে চাই। আমি সারা জীবন ব্যাক বেঞ্চার ছিলাম, তো পরীক্ষায় খারাপ করার অর্থ এই নয় যে জীবনে আগানো যাবে না। সুতরাং ক্লাসে শেষ বেঞ্চে থাকলেও জীবনে সামনের বেঞ্চে আগানোর এখনো অপশন আছে। আমি সায়েন্সের ছেলে আর এখন বিজনেসের রিপ্রেজেন্টেটিভ, সুতরাং দুটোই আমার জন্য খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট বলেই কিন্তু আমি এখানে এসেছি। তা আমি বলবো আমার জীবনে আমি সায়েন্সের ছাত্র হিসাবে আমি লেকচারারগিরি করতাম, তারপরে আমি স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ছিলাম, ইন্ডাস্ট্রিয়াল হয়েছি, হঠাৎ করে ব্যাংকার হয়েছি, সে ব্যাংকার 15 বছরের চেয়ারম্যান, তারপরে আমি আবার এফবিসিসি এর প্রেসিডেন্ট। তার অর্থ ওনাদের বলতে চাই যে কার কি লাইন সেটা বড় কথা না, কার কি অপরচুনিটি আসবে জীবনে সেটাই বড় কথা, এবং সেই ক্ষেত্রেই তারা উপরের দিকে উঠবে এই প্রত্যাশা আমি করি। সবাইকে ধন্যবাদ, সবাইকে কংগ্রেচুলেশনস। অল অফ ইউ আর ফিউচার লিডার্স। বাংলাদেশকে অনেক দূর এগিয়ে যেতে হবে। আমি আপনাদের যেটুকুন দেখতে পেরেছি টেলিভিশনে, আমার মনে হচ্ছে সবার একটা জিনিস দেখেছি, হার্ডওয়ার্ক, সবাই কাজ করেছেন, যেটা বলছিল যে সারাক্ষণ কাজ করতে হয়েছে সেটার জন্য, এবং কন্টিনিউয়াসলি পারসিভিয়ার করতে হয়েছে, পারসিস্টেন্টলি থাকতে হয়েছে। সেটা কন্টিনিউ করবেন যে যেখানে আছেন। আমি মনে করি যদি একটা স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নকে আপনারা যেভাবে ফিউচার লিডার্স প্রোগ্রামে কাজ করেছেন, পারসিভিয়ার করেছেন, পারসিস্টেন্টলি গিয়েছেন, ওইভাবে গেলে সবাই
বাংলাদেশের পৃথিবীর লিডার্স হবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। জাকারিয়া শহীদ, আপনার কাছে যাব। আসসালামু আলাইকুম। ক্লাসে ফার্স্ট বয় মানেই কিন্তু প্রফেশনালি সাকসেসফুল না, প্রফেশনাল সাকসেসফুল ডিফারেন্ট জিনিস। তো আজকে যারা এখানে যেতে পারে নাই, মনে করবো তোমরা আরও যদি বেশি পরিশ্রম করো এখানে প্রফেশনাল সাকসেস নিয়ে আসতে পারবে। সবাইকে আবার ধন্যবাদ। আমার মনে হয় মেহবুব চৌধুরী, এবার আপনার কাছে যাওয়ার সময় এসেছে। আমার কিছুটা সুযোগ হয়েছিল এই টিমটার সাথে কাজ করার, এবং আমি মনে করি দ্যাট অল 12 of them are extremely talented, but in every competition there is a limit on how many people can be selected for the ultimate program. But with due permission from FLP, Sagar Bhai, Muqtadir Bhai, if it is allowed, I would like to offer Sadia a job in CityCell if she accepts. সাদিয়া ইজ গেটিং এ সার্টিফিকেট অন স্পট। এভাবে বোধহয় অন স্টেজ চাকরি হওয়াটা বোধহয় বাংলাদেশের জন্য একটি দুর্বহ ব্যাপার। কংগ্রাটস। হে ভাই, কি করবে বলো, দুনিয়া এখন মহিলাদের জয় জয়কার, বুঝলে? তোমাদেরকে কেউ চাকরি দেবে বলে আমার মনে টনে হচ্ছে না, দেখা যাক কি হয়। পরবর্তীতে রয়েছে নুরুল ইসলাম, সিইও ওয়ার্ল্ড গ্রুপ। আপনি কি আমাদের কোনো সুখবর শোনাতে পারেন কিনা? ধন্যবাদ ফারজানা। আসলে আমি সবসময় যারা হেরে যায় তাদের পক্ষে থাকি, কারণ আমার জীবনে হারার সংখ্যায় বেশি। আমি জীবনে কখনো অঙ্কে পাশ করিনি। 573 নাম্বার পেয়ে আমি ম্যাট্রিকে 3rd ডিভিশন পেয়েছিলাম, যে কারণে সার্টিফিকেটটা আমার ওঠানো হয়নি। পরবর্তীতে অঙ্কের যন্ত্রণায় আমি এইচএসসি অনার্স অ্যান্ড মাস্টার্সে 1st ডিভিশনের স্বপ্ন দেখেও আমি স্বপ্ন পূরণ করতে পারিনি। আমি হারাদের দলে ছিলাম। সেখান থেকে উঠে এসেই ব্যক্তিগত জীবনে মাল্টিমিলিয়ন কোম্পানির সিইও হয়েছি। তা আমি মনে করি যে হেরে গেলেই যে আপনি হেরে গেছেন জীবনে, আই ডোন্ট বিলিভ ইট। এবং হেরে যাওয়ার মাঝেও নেতৃত্বের অনেক সৃষ্টিশীল গুণাবলী থাকে, ক্ষমতা থাকে, এবং সেই ক্ষমতাগুলো নিয়েই আপনারা সামনের দিকে যাবেন। আমি যেটা বলছিলাম, লুঙ্গি পড়া খালি গায়ের মানুষগুলো যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তার পরবর্তীতে আমাদের প্রজন্ম বাংলাদেশকে একটা অর্থনৈতিক যুদ্ধে এখানে নিয়ে এসছে। আর আপনারা অনেক দূর নিয়ে যাবেন লাল সবুজের পতাকাকে সামনে উঁচু করে ধরে। আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছি, একজন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে এখানে গ্র্যাজুয়েশন করেছে। আমি মনে করি ওয়েল গ্রুপের যে হোটেল আছে চিটাগং, ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন ইউর জব ইজ কনফার্ম। If you are interested to go to Chittagong, you can join tomorrow. Yeah, I would love to. Okay, thanks. Okay, congratulations. এই যে উদ্যোগ, এটা প্রশংসনীয়, এবং এর ব্যবস্থা যারা করেছেন তারা প্রশংসার দাবিদার। তাই আজকে চ্যানেল আইকে ধন্যবাদ না দিয়ে পারি না, কেননা এই সমস্ত ছেলেদের জন্য ওনারা আজকে যা করছেন, আগামীতেও উনি এটা কন্টিনিউ রাখবেন, এটা প্রত্যাশা করি। আর আমি মিলানের কথা শুনে আমার মনে পড়ছে যে 4 দিন আগেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিলান থেকে ফিরে এসেছি। ওইখানে ইউনিভার্সিটিতে আমাকে যাওয়ার সুযোগ হয়েছিল। আমি হোল ইউরোপ এশিয়া যে বিজনেস ফোরাম হয়েছিল সেখানে আমি কিনোট স্পিকার ছিলাম। সুতরাং আমি শুধু এটাই বলতে চাই, আমাদের যেদিন শুরু হয়েছিল সেদিনের চাইতে তোমাদের শুরু কিন্তু অনেক উজ্জ্বল। অনেক প্রত্যাশা করছি তোমাদের কাছ থেকে। বাংলাদেশ ইজ এ টাইগার, এমার্জিং টাইগার, ইকোনমিক টাইগার অফ দি সাউথ ইস্ট এশিয়া। সুতরাং এর চাইতে ভালো উদ্যোগ আর কিছু হতে পারে না, এবং বাংলাদেশ পিছিয়ে নেই। বাংলাদেশ এখন অভাব আছে শুধু ব্র্যান্ডিংয়ের। তাই ইটালিতে গিয়েছিলাম, আবার রোমে গিয়েছিলাম, লন্ডনে গিয়েছিলাম। তাদের যদি ব্র্যান্ড, আমি বলছি এখানে বিজনেসম্যান আছেন, ভাই আছেন, এরা যে ব্র্যান্ডিং বাংলাদেশের জন্য শুধু গার্মেন্টসে আমরা ব্র্যান্ডিং করতে পেরেছি, সেই জন্য গার্মেন্টসের 2nd পজিশনে আছি। আমরা অন্য সেক্টরগুলো ভালো প্রোডাক্ট করি, কিন্তু ব্র্যান্ডিংয়ের অভাবে আমাদের এটা হচ্ছে না। তাই তোমরা হবে ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ বাংলাদেশ। সুতরাং এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে তোমরা সমস্ত দেশে ইউনিভার্সিটিতে কাজ করবে, এবং আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ আনডাউটেডলি ইজ ভেরি ব্রাইট। হ্যাঁ, আমি আমার ব্যাংকে দিয়ে দেবো, আমি ব্যাংকে চাকরি দিয়ে দেবো। হ্যাঁ, ব্যাংকে সেটা আমি জানি না, যার আছে কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তার জন্য বেশি ভালো হয়। শাফায়েত, মার্কেটিং ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, মার্কেটিং, অল রাইট, ইউ উইল গেট ইউ জব, বাট দিস ডিফিকাল্ট থ্রু process, through interview, not through interview, written examination. Okay, sir. You will get this job in proper time. That job will be the senior professional officer. You will get 35,000 at the beginning. Thank you. But you have to go through a examination. That is the main thing. Thank you, sir. But I will try to accommodate you in my bank.
And I think that you will be one day, if you can absorb in a bank and you can work very attentively, then one day you will be the MD of a bank also. ব্রাউনি একজন বাকি থাকবে স্যার আসলে আমার হ্যাঁ আর একজন বাকি আছে আমার মনে হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমি তো মুক্তাদির স্যারের দিকেই তাকিয়ে আছি আমরা তাকিয়ে থাকলাম দর্শকদের দিকে একটু সুযোগ থাকুক না সেদিকে আচ্ছা আমি একটু জানিয়ে রাখছি জি প্লিজ ধন্যবাদ আমি যখন কথা বলছিলাম তখন একটা জিনিস ভুলে গেছি টু অ্যাপ্রিসিয়েট অ্যান্ড কংগ্রেচুলেট চ্যানেল আই অ্যান্ড এফএলপি এটা এ কাজ করার জন্য আমি মনে করি যে যারা লিডার্স হচ্ছেন এখানে এবং ফিউচারে ডেফিনেটলি লিডার হবেন তাদের কিছু লোকের দিকে তাকানো উচিত যারা লিডারশিপে আছেন তার ভিতরে আমি দেখেছি সাগর ভাইকে উনি বোধহয় 16 ঘন্টা কাজ করেন ওনাকে দেখবেন একটা স্বপ্ন কত বড় স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে কিভাবে ইমপ্লিমেন্ট করছেন কংগ্রেচুলেশন সাগর ভাই ফর কমপ্লিটিং দিস মুক্তাদির ভাই ফর কমপ্লিটিং দিস অ্যান্ড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ব্রাউনি অল অফ ইউ দ্যাট ইউ হ্যাভ ডান সাচ ওয়ান্ডারফুল থিং অ্যান্ড ক্রিয়েটিং সাচ লিডারশিপ বাংলাদেশের ভবিষ্যতের জন্য লিডার প্রয়োজন শুধুমাত্র ব্যবসায়িক লিডার না আরও কিছু লিডারের প্রয়োজন পলিটিক্যাল লিডার্স আর অলসো ভেরি মাচ নেসেসারি টু গাইড দি হোল কান্ট্রি আই হোপ টুয়ার্ডস দ্যাট অলসো দের উড বি সাম অ্যাটেম্পটস থ্যাংক ইউ ভেরি মাচ একজন বাকি আছে ডেফিনেটলি আপনি আমাকে এটা পাঠাবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার কাজ আমাদের অফিসে হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ বলা এখন সহজ হবে সেটা হলো যে তোমরা হেরে গেলে বলেই কিন্তু ওরা জিতল তাই তো যদিও এখান থেকে বলা হলো হেরে যায়নি আসলে কেউ আমরা হেরে যাই না সবাই আমরা পথ চলছে পথ চলার এক একটা রূপ আছে আপনারা আসন গ্রহণ করতে পারেন কারণ আপনাদের নামগুলো আমি বলতে চাই জিশান কিংসুক হক তাসলিম আহমেদ আকরাম ভাই কাজী আকরামউদ্দিন আহমেদ আজিজ খান মেহবুব চৌধুরী নুরুল ইসলাম জাকারিয়া এবং আব্দুল মুক্তাদিরের নাম বলিনি আমি এই কারণে যে আব্দুল মুক্তাদির নিয়ে অনেক বড় বড় কথা ফারজানা ব্রাউনিয়া বলেছে তো একটা কথা আজকে আপনাদের সবাইকে বলেছে যে নাম বললাম তারাই কিন্তু বাংলাদেশ আমাদের বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করেন তারা সেই রকম মানুষ আমি সবার পক্ষ থেকে আপনাদের দিতে পারি যে প্রথম বছর এবং এই বছর এবং আগামী বছরগুলোতেও যে তরুণ প্রজন্ম আসবে তারা একদিন আপনাদের কানে কানে আপনাদের সামনে এসে বলবে আমি বাংলাদেশ সেইটুক বিরক্ত যদি আপনারা হতে পারেন তাহলে এদের সঙ্গে থাকুন চ্যানেল আয়ের সঙ্গে থাকুন এই অনুষ্ঠানের সঙ্গে থাকুন এবং আমরা আশা করি এই ছেলেগুলো যে বলবে আমি বাংলাদেশ সেটা আপনাদের কারো খারাপ লাগবে না আমরা সবাই চিৎকার করে বলবো আমি বাংলাদেশ সেই কথাটি বলবার জন্য আমাদের মাঝে ঢাকা ইউনিভার্সিটির ভিসি আরফিন স্যার এই মাত্র এসে উপস্থিত হয়েছেন আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্যার স্যার আপনার কাছে একটু আশীর্বাদ চাইব সকল স্টুডেন্টদের জন্য এবং একসঙ্গে আপনিও স্টুডেন্টদের সাথে দাঁড়িয়ে বলবেন আমি বাংলাদেশ এই প্রত্যাশা আমাদের আজকে যে মেধাবী ছেলে মেয়েদের সাথে আমি দাঁড়িয়ে আছি তাদের প্রতি আমার শুভেচ্ছা শুভকামনা এবং তারা যে আজকে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাচ্ছে এটি নিশ্চয়ই আমাদের জন্য তো আনন্দের সংবাদ একবিংশ শতাব্দীতে আসলে ভৌগোলিক কোনো সীমারেখা নেই যে সীমারেখা ভৌগোলিকভাবে আছে সেগুলো আবার প্রযুক্তির দিক থেকে সেই সীমারেখা প্রতিনিয়ত সরে যাচ্ছে বাংলাদেশের ছেলেমেয়েরা সারা পৃথিবীতে বিচরণ করবে লেখাপড়া করবে এটি আমরা চাই আবার একই সাথে বিভিন্ন দেশের ছেলেমেয়েরা বাংলাদেশে আসবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করবে সেই ধরনের পরিবেশও আমরা চাই তা আমি অত্যন্ত আনন্দিত যে চ্যানেল আইয়ের সৌজন্যে এই ধরনের একটি আয়োজন করা হয়েছে যাতে করে আমাদের ছেলে মেয়েদের এই ভৌগোলিক সীমা অতিক্রম করে দেশে বিদেশে লেখাপড়া প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হয়েছে আর যে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে তোমরা যেখানেই থাকো যত দূরে থাকো দেশকে সবসময় মনে রাখতে হবে দেশের মানুষকে সবসময় মনে রাখতে হবে 30 লাখ মানুষের স্বপ্নের কথা যারা অকাতরে তাদের জীবন দিয়ে গেছেন 71-এ আমাদের মুক্তিযুদ্ধে কি চেয়েছিলেন তারা চেয়েছিলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশে প্রতিটি মানুষ স্বাধীনতার সুফল ভোগ করবে আমরা যেখানেই থাকি যত দূরে থাকি আমাদের ভালোবাসতে হবে আমাদের বাংলা ভাষাকে বাংলাদেশকে বাংলার সংস্কৃতিকে বাংলার ঐতিহ্যকে এবং আমি দেখেছি আমাদের ছেলেমেয়েরা যখন যেখানে থাকে সেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ জার্মানি জাপান
যেখানেই আছে, আমি আমার সঙ্গে যখন দেখা হয়েছে বিদেশে, আমি দেখেছি কত ভালোবাসে তারা এই দেশকে। তো তোমাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা। তোমরা ভালোভাবে লেখাপড়া করে দেশে ফিরে আসো অথবা বিদেশেই থাকো। একবিংশ শতাব্দীতে আমি বলবো না যে তোমাদের দেশে এসেই দেশকে সার্ভ করতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় বসে আজকে বাংলাদেশকে সার্ভ করা যায়, বাংলাদেশকে সেবা করা যায়, বাংলাদেশের মানুষকে উপকার করা যায়। তোমরা সেইভাবে তোমাদের জীবনের সিদ্ধান্ত নেবে এই প্রত্যাশা করে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।